প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুই দেশের মধ্যে ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী অনিমেষ কর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনিমেষ, কি কি বিষয়ে চুক্তির কথা রয়েছে এবং সেগুলো নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। কিছুক্ষণের মধ্যেই কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছাবেন এবং এখানে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক এখানে রয়েছে। কাতারের মন্ত্রী তার সফরসঙ্গী যারা এসেছেন আমিরের সঙ্গে এবং বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেই বৈঠকের প্রস্তুতি দেখতে পাচ্ছি এবং আমরা এখন যেই কক্ষটিতে আছি এই কক্ষটিতে চুক্তি এবং সমঝোতা স্মারকগুলি স্বাক্ষরিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন এবং এখন 10টা 15 আসার কথা কাতারের আমিরের। তিনি আসলেই এই আনুষ্ঠানিকতাগুলি শুরু হবে। যেই 6টি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে তার মধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত আসামিদের হস্তান্তর, যৌথ ব্যবসা পরিষদ গঠন। অর্থাৎ বাংলাদেশ এবং কাতারের মধ্যে যে পণ্য আমদানি এবং রপ্তানি হয় সেসব অনেক পণ্যই দ্বৈত কর দেওয়া হয়। সেক্ষেত্রে এটি কিভাবে পরিহার করা যায় এটি থাকছে প্রথম চুক্তিতে। দ্বিতীয় চুক্তিতে আইনগত দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আরও ব্যবসা বাণিজ্য সহজ করবার জন্য সহযোগিতার বিষয়ক একটি চুক্তি হবে। এবং তৃতীয়ত সাগর পথে পরিবহন। কাতারের যে বন্দর দোহাতে, সেই বন্দর অত্যন্ত আধুনিক বন্দর এবং বাংলাদেশে তারা আরেকটি আমাদের চট্টগ্রামে অথবা মাতারবাড়িতে যেই গভীর সমুদ্র বন্দর নির্মাণ হচ্ছে সেখানেও সম্ভাব্যতা যাচাই করবেন এবং এই যে সাগর পথে পণ্য পরিবহনে যে সুবিধাগুলি সেই সুবিধাগুলি এই চুক্তির আওতায় আরও জোরদার হবে। এবং বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার 100টি এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি করেছে। সেখানে কাতারকে আহ্বান জানানো হবে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য এবং সেই সব বিষয়ে চুক্তি হবে বিনিয়োগ উন্নয়ন এবং সুরক্ষার মধ্য দিয়ে। এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের হস্তান্তর, বাংলাদেশের প্রায় 40 লাখ শ্রমিক কাতারে কর্মরত রয়েছেন এবং যারা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের মধ্যে অনেকেই নানা আইনি জটিলতায় কাতারে দণ্ডপ্রাপ্ত হন। তাদেরকে সেই আসামিদের কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এরকম দণ্ডপ্রাপ্ত আসামিদের হস্তান্তরের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন হবে আরেকটি চুক্তির মধ্য দিয়ে। 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। তার মধ্যে রয়েছে শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা। কাতারের এই যে এই আমিরের এই সফরটিকে ধরা হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে। মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে কাতার অত্যন্ত উন্নত এবং পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু অর্থনৈতিক আয়ের দেশ হচ্ছে কাতার। সে দেশের আমিরের বাংলাদেশে আসছেন 2005 সালে, এর আগে এসেছিলেন এই দীর্ঘ সময় পর এবং চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকারের এই 5 মাসের মাথায় কাতারের আমিরের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সফরের মধ্য দিয়ে দুদেশের ব্যবসা বাণিজ্য আরও উন্নত হবে। কাতার 1974 সালে বাংলাদেশের স্বীকৃতি দেয় এবং 1976 সাল থেকে কাতারের সঙ্গে বাংলাদেশের শ্রম রপ্তানি সহ বিভিন্ন ধরনের ব্যবসায়িক সম্পর্ক শুরু হয়। এই সব কিছু মিলে বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক এবং উন্নয়ন অংশীদার হতে পারে কাতার। সেই বিষয়গুলি মাথায় রেখেই সমস্ত চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির এসে পৌঁছবেন এবং তিনি এরপর এখান থেকে চলে যাবেন আবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেখানে সৌজন্য সাক্ষাৎ হবে এবং সেখানে মধ্যাহ্ন ভোজে তারা অংশ নেবেন। তারপর কাতারের আমির কালশিতে একটি সড়ক উদ্বোধন করবেন এবং সেখানে একটি পার্ক সেটিও তার নামে করা হচ্ছে এবং তার প্রতি একটি সম্মান দেখানো হচ্ছে। এর মধ্য দিয়ে এর সাথে দুদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি বাড়বে এবং আজকে বিকেলে তিনি রওনা দেবেন। তার এই যে দুদিনের সফর বলা হচ্ছে কিন্তু দুদিনের মধ্যে গতকাল বিকেল 5টায় এসেছেন এবং আজকে তার আগেই তিনি চলে যাচ্ছেন। এই সব কিছু মিলিয়ে কাতারের এই আমিরের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনিমেষ কর।